গুড মর্নিং বন্ধুরা। আজ 22 আগস্ট শুক্রবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আজ থেকে রাজ্যের হাজার হাজার মহিলাদের 10,000 টাকার চেক দেওয়া হবে। হাজার হাজার মহিলারা পাবেন 10,000 টাকা করে। লাখপতি দিদির চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের হাজার হাজার মহিলাদের জন্য সুখবর, আরম্ভ হয়ে গেল সমষ্টিতে দন বিতরণ প্রক্রিয়া। লাখপতি দিদির দন বিতরণ প্রক্রিয়া অব্যাহত রাখবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ রাজ্যের 33,000 মহিলার হাতে তুলে দেওয়া হবে লাখপতি দিদির 10,000 টাকার চেক। নলবাড়ী সমষ্টির মহিলাদের হাতে হাতে আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 10,000 টাকার চেক তুলে দেবেন। এরপর পর্যায়ক্রমে সমষ্টিতে দন বিতরণ প্রক্রিয়া করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ পরিবারের জন্য সুখবর, এবার নতুন 3,14,773 হিতাধিকারী পাবে সরকারি গড়। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, যদি আপনার কাঁচা গড় থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই নথিপত্র তৈরি করে রাখুন, আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যদি আপনার কাঁচা গড় থাকে এবং পাকা গড় না থাকে তাহলে আপনি লাভ করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়। আধার কার্ড না থাকলে শেষ সুযোগ। এবার থেকে আর 18 বছরের উপরের কেউ আধার কার্ড পাবেন না। যদি কোনো 18 বছরের উপরের ব্যক্তির আধার কার্ড এখনও পর্যন্ত না থাকে তাহলে সেপ্টেম্বরের মধ্যেই আবেদন করতে হবে। এরপরে বন্ধ হয়ে যাবে আবেদন প্রক্রিয়া। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এবার থেকে আর 18 বছরের ঊর্ধ্বের কোনো লোক আধার কার্ড পাবেন না। যদি এখনও কোনো লোকের আধার কার্ড না থাকে তাহলে সেপ্টেম্বর মাসের মধ্যেই আবেদন করতে হবে। এরপরেই বন্ধ হয়ে যাবে আধার কার্ডের আবেদন প্রক্রিয়া। সেপ্টেম্বর মাস পর্যন্ত রয়েছে অন্তিম সময়সীমা। এরপরেও যদি কোনো লোক আধার কার্ড না পায় তবে শুধুমাত্র জেলায়ুক্তের দ্বারা আবেদন করতে পারবেন। সব দিক যাচাই করে শুধুমাত্র জেলায়ুক্তই দিতে পারবেন আধার কার্ড। কেবল জেলায়ুক্তকেই এই অধিকার দেওয়া হয়েছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাড়ি দেওয়ার যেন করিডোর কাটিগড়া। গতকাল বৃহস্পতিবার আবার একবার কাটিগড়ার সাপ্লাই গেট এলাকা থেকে শিশু মহিলাসহ 9 জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সমঝে দিয়েছেন। আটক রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন শিবির থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে খবর। বেশ কিছুদিন থেকে একের পর এক আটকা ধরা পড়ছেন অবৈধভাবে ভারতে বসবাস করা বাংলাদেশি নাগরিক সহ ওখানকার বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা। অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে বসবাস করা বাংলাদেশের নাগরিক সহ রোহিঙ্গারা স্বদেশে ফেরার সময় সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকদের হাতে ধরা পড়ছেন। মাস দুয়েক থেকে বাংলাদেশের নাগরিক এবং রোহিঙ্গাদের এই চোরাচালান অব্যাহত রয়েছে। গতকাল আবার একবার ভারতীয় নাগরিকদের হাতে ধরা পড়লেন একদল রোহিঙ্গা। পশ্চিম কাটিগড়ার সাপ্লাই গেট এলাকায় অপরিচিত কয়েকজন লোককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কর্মীরা। শিশু মহিলা সহ 9 জন রোহিঙ্গাকে আটক করে সঙ্গে সঙ্গে শিলচর পাঠিয়ে দেওয়া হয়েছে। আটক রোহিঙ্গারা স্থানীয়দের জানিয়েছেন, 3 বছর আগে বাংলাদেশের টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প এবং খাগড়াছড়ি উতিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তারা। বৈধ কোনো কারণ ছাড়া জুমার নামাজে অনুপস্থিত মুসলিম পুরুষরা এখন সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা 2,000 রিঙ্গিত জরিমানার মুখোমুখি হবেন শরিয়া আইনের অধীনে। এমনই আইন আনছে মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশ। কর্তৃপক্ষ জানিয়েছে, শরিয়া ক্রিমিনাল অ্যাবসেন্স আইনের আওতায় এই শাস্তি কার্যকর হবে। তেরেঙ্গানু প্রদেশ বর্তমানে রক্ষণশীল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির শাসনে রয়েছে। প্রদেশের নির্বাহী কাউন্সিল সদস্য মুহাম্মদ খলিল আব্দুল হাদি সতর্ক করে বলেন, এখন থেকে একবার জুমার নামাজ বাদ দিলেই তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। এর আগে টানা 3 বার জুমার নামাজ না পড়লে শাস্তির বিধান ছিল। তিনি মালয়েশিয়ার সংবাদপত্র বেরিতা হারিয়ানকে বলেন, এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ,
কারণ জুমার নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি মুসলমানদের আনুগত্যের প্রকাশও। তাই যারা এই ফরজ দায়িত্ব উপেক্ষা করবে তাদের ক্ষেত্রে বারবার সতর্ক করার পর শেষ অবলম্বন হিসাবে শাস্তি কার্যকর হবে। সংবিধান সংশোধনী বিল নিয়ে তুঙ্গে তরজা, শাসক বিরোধীর মতানৈক্য নেমে এলো ব্যক্তিগত আক্রমণে। নৈতিকতা নিয়ে তুমুল তর্ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের। শাহকে মনে করালেন তার জেলবন্দি থাকার দিনের কথা। পাল্টা জবাব দিতে ছাড়েননি অমিত শাহ। এর সব কিছুর নেপথ্যেই রয়েছে 130তম সংবিধান সংশোধনী বিল। কেন্দ্রের প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনো রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়, যেখানে 5 বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে পারে, কিংবা গ্রেফতার অথবা আটকের পর যদি 30 দিন টানা হেফাজতে রাখা হয়, তবে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে। তবে পদ খোয়ানো মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর আবার পদ ফিরে পেতে পারেন। এই বিল নিয়ে বিরোধিতার স্বর চড়ে সংসদে। গ্রেফতার অথবা আটক হলেই মন্ত্রিত্ব খোয়ানোর বিরোধিতা করে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল 2010 সালের সোহরাবুদ্দিন শেখ ফেক এনকাউন্টার কেসের কথা আনেন। তিনি বলেন, এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে দিচ্ছে, এটা সংবিধানের নীতি পরিপন্থী। বিজেপির নেতারা বলছেন এই বিল রাজনীতিতে নৈতিকতা আনবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করব, যখন উনি গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি গ্রেফতার হয়েছেন, সেই সময় কি নৈতিকতা ধরে রেখেছিলেন? শিলচরের শনি মন্দির চুরির ঘটনায় জড়িত অভিযুক্ত অনিক দাসের বাবা অজিত দাস চরমপন্থা বেছে নিলেন। গতকাল চালতলা বস্তি এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে অনিক দাসের বারবার চুরি ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপমান সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন। প্রথমে একটি বিশ্ববিদ্যালয় ছাত্র মৃতদেহটি দেখতে পেয়ে আসাম বিশ্ববিদ্যালয় পুলিশ আউটপোস্টে খবর দেন। উল্লেখ্য, অনিক দাস 17 আগস্ট ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দির থেকে স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এর আগে জেল থেকে মুক্তি পেয়ে 16 আগস্ট সে পুনরায় এই অপরাধ সংগঠিত করে। অজিত দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবার রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করল রাজ্যের আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে রাজ্যের 21টি জেলায় ইয়েলো অ্যালার্ট অথবা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 4 দিন রাজ্যে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হতে পারে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জরুরি কোনো কাজ ছাড়া বাইরে যাতে কেউ না বের হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ শুক্রবার 22 আগস্ট বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।